ভোট আসে ভোট যায়, সাতবেড়িয়া খাল সেই অন্ধকার তিমিরেই পড়ে থাকে। এরকমই এক দৃশ্য দেখাবো আমরা টার্গেট বাংলা নিউজের পর্দায়। একদিনের বৃষ্টিতেই জলমগ্ন গোগার 2 ব্লকের বেশ কিছু অংশ। বৃহস্পতিবার থেকে দিনভর বৃষ্টি, আর সেই বৃষ্টিতেই ডুবলো গোগার 2 নম্বর ব্লকের কিছু অংশ। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির জল নেমে এসে কংসাবতী খালে পড়ে। সেই খাল উপচে গোগার 2 ব্লকের সাতবেড়িয়া খাল। এমনকি আরামবাগ গড়বেতা রোডেও ফুটকানেক জল উঠে গেছে। আবার কংসাবতী থেকে গোড়ানো জল আমোদর তারাজুলি খাল দিয়ে বইছে, ফলে গোগার 2 নম্বর ব্লকের মাঠে জলের স্রোত বইছে। এই পরিস্থিতিতে আমন ধান রোপণের কাজ বন্ধ রাখতে হয়েছে ব্লকের চাষিদের। যে জমিগুলিতে ধান রোপণ করা হয়েছিল সেগুলিও ডুবে থাকায় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। সূত্রের খবর, সাতবেড়িয়া সেতুর স্তম্ভগুলি পানা আটকে থাকায় জলের গতি বাধা পাচ্ছে, তাতেই বাকি এই হাল। তবে এবছরই প্রথম নয়, বৃষ্টি মানেই সাতবেড়িয়া খাল জলের তলায়। এই মুহূর্তে কামারপুকুর গড়বেতা রাস্তা জলমগ্ন, ফলে যান চলাচল বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে। চলুন সে দৃশ্য দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। শ্রীপুরের থেকে বদনগঞ্জ কি নিয়ে যাচ্ছিলেন? গ্যাস। পৌঁছাতে পারলেন? না কি সমস্যা? সমস্যা ওই জলে ডুবে গেছে খালটা। এটা কোন জায়গা? এটা হচ্ছে শ্রীপুর মধুবাটি। তাহলে বদনগঞ্জ এলাকার যে মানুষ, তাদের তো যাতায়াত সম্পূর্ণ বন্ধ। হ্যাঁ, বন্ধ। এই একদম প্রয়োজনীয় জিনিস গ্যাস তারা কিভাবে পাবে? গ্যাস জল না থামলে পাবে না, ফলে তো তারা ব্যাপক সমস্যায় পড়বে। সমস্যায় পড়বে তো বটি। আপনার নাম? নিতাই রায়, স্থানীয়। স্থানীয়। শীতে তো সব তো জলে ডুবে গেছে, তো রাস্তায় পেরোতে পারা যাচ্ছে না, বাজার দোকান করে যেতে পারছে না, তারপরে হসপিটাল আসতে পারছে না, তারপরে তো সব তো ডুবে গেছে। কাল থেকে একদম যাতায়াত বন্ধ, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ব্যারিকেড করে দেওয়া আছে, কাউকে পেরোতে দিচ্ছে না পুলিশ, কাউকে যেতে দিচ্ছে না। বাড়ছে, বন্যাটা বাড়ছে, কমে নে বাড়ছে, কোথাও পেরোতে পারা যায়নি। এটা কোন এলাকা? এটা হচ্ছে সাতবেড়িয়া এলাকা। আপনার নাম? লক্ষ্মীকান্ত দাস। এখানে স্থানীয়? হ্যাঁ, এখানে স্থানীয়। এই সমস্যা কি প্রত্যেক বছর ঘটে? প্রত্যেক বছর ঘটে, সমাধান হয়নি? না না না, আজকে তো কম আছে, আবার একটু পরে তো বাড়বে। ধন্যবাদ। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করি। আমরা যাচ্ছি আজকে বদনগঞ্জে, রাস্তার মাঝখানে হঠাৎ দেখে অনেক বৃষ্টি এবং প্রচুর রাস্তার উপর জল জমে গেছে, এবং এখানকার যে সিভিক ভলেন্টিয়ার পুলিশ এখানে অনেকে জমায়েত হয়েছে, এবং ওনারা বারণ করছেন রাস্তা বেরোতে, এবং ওরা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুরো জায়গাটা। জল বিপদসীমার উপরে? বিপদসীমার উপরে 1 হাঁটুর উপরে নাকি জল আছে বলছে, রাস্তার উপরে। এবার পরিস্থিতি আমরা সামনে যাচ্ছি আরও দেখার জন্য। ওনারা ব্যারিকেড ঘিরে দিয়েছেন বলে আমরা বেরোতেও পারছি না। একটু গিয়ে আমরা দেখবো, যদি অসম্ভব হয় তো অন্য রাস্তা দিয়ে চেষ্টা করবো যাওয়ার, নাহলে ব্যাক করে যেতে হবে। এই সমস্যা কি দীর্ঘদিনের? হ্যাঁ, এটা প্রত্যেক দিন দিনই আমরা দেখতে পাই, প্রত্যেক বছরই প্রায় যাওয়ার পথে মাঝখানে বাধা এইভাবে ঘিরে দেয়, বা আমরা বেরোতে পারি না। এই রাস্তাটা ডাউন থাকার জন্য আমরা কাজেও যেতে পারি না, অনেক সময় অসুবিধা হয়। তাহলে কামারপুকুর বদনগঞ্জ এখন যোগাযোগ বিচ্ছিন্ন? হ্যাঁ, এখন বদনগঞ্জ যাওয়ার পথ তো কোনো রাস্তায় খোলাই নেই বলতে গেলে। আপনার নাম দাদা? আমার নাম মানস সরকার, বাড়ি? বাড়ি বালিবেলা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।